সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সবাই একসাথে ঘুরে বেড়াতো, সারাদিন একে অপরের সাথে গল্প করত। এমনভাবেই তাদের দিনগুলো কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টুনির কাছে আসে। কি গো সুখী দিদি, তুমি কাঁদছো কেন? টুনি, আমার মেয়ে বাবলি সে সকালে খেলতে বেরিয়েছে, এখন অমনি বাসায় ফেরেনি। আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও নেই। এমন বলতে বলতে সুখী কান্না করতে থাকে। টুনিদের জঙ্গলের পাশেরই একটা বড় গাছ ছিল। সেই গাছের নাম ভুতুড়ে গাছ। ওই গাছের সামনে যেই যেত, গাছটা অমনি তাকে ধরে খেয়ে নিত। বাবলি খেলা করতে করতে ওই গাছের কাছে যায়, আর গাছটা বাবলিকে খেয়ে নেয়। এমনভাবে বনের একটা একটা করে পাখি কমতে থাকে। সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। কালু কাক বলে, টুনি, আমাদের এই রহস্য বার করতে হবে। প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে আর ফিরেও আসছে না। হ্যাঁ কালু দাদা, আমিও তাই ভাবছি। পাশের জঙ্গলে আমার মামার একটা জানাশোনা তান্ত্রিক আছে। আমরা সবাই তার কাছে যাব আর এর কারণ জানতে চাইবো। হ্যাঁ টুনি, তাই হবে। পরের দিন সবাই মিলে রওনা দেয় তান্ত্রিকের কাছে। হ্যাঁ টুনি, আমাকে তোমার মামা পেঁচা সব কথাই বলেছে। আমি আমার জাদু দ্বারা দেখতে পাচ্ছি তোমাদের জঙ্গলের পাশেই একটা ভুতুড়ে গাছ আছে, আর সেই গাছটাই সব পাখিকে খেয়ে ফেলে। তাহলে আমাদের কি উপায়? কিভাবে এই ভুতুড়ে গাছ থেকে আমরা মুক্তি পাবো? সামনের পূর্ণিমা রাতে দামোদর নদী থেকে এক ঘটি জল আনবি, আর সেই জল জঙ্গলের দক্ষিণ দিকে রেখে দিবি। আমি ওই জলে আমার জাদু প্রক্রিয়া করে দেব। ওই ভুতুড়ে গাছ পূর্ণিমার পর যে অমাবস্যা আসে, সেই রাতে জল খাওয়ার জন্য দক্ষিণে রওনা দেয়। ওই ঘটির জল ওই ভুতুড়ে গাছ পান করলেই ওই গাছ ওখানে ভস্ম হয়ে যাবে। তারপর টুনি তান্ত্রিকের কথা মতো জল এনে রেখে দেয়। তারপরে অমাবস্যা আসে। ওই ভুতুড়ে গাছ যেই জল পান করে আর অমনি ভস্ম হয়ে যায়।